আরো অনেকগুলো কারণ আছে যেগুলো মানুষ দেখা কোরবানি আমরা দিয়ে থাকি। কিভাবে আমরা মানুষের কোরবানি দিয়ে থাকি? আগে আমরা গুরুত্বপূর্ণ যে মাসলা সেটা আমরা জেনে নিই। কোরবানি কার উপরে ওয়াজিব হয়? আমরা বুঝতে পারছি। আগামী দিন থেকে তো কোরবানির মাস শুরু হয়ে যেতে নাকি? গরু এখন থেকে তো সিদ্ধান্ত নেবে গরু কেনার জন্য, ছাগল কেনার জন্য। তাহলে এখন তো আমাদের এই মাসলাগুলো নিয়ে পড়াশোনা করা দরকার নাকি? না, গরু জবাই করার আগে সেখানে কোরবানি ওয়াজিব হয় মুসলিম বালেগ ব্যক্তির উপরে। কার উপরে? মুসলিম বালেগ ব্যক্তির উপরে, যদি সুস্থ মস্তিষ্কের হয় এবং নেশার পরিমাণ মালের অধিকারী হয়। এখন কথা হচ্ছে সুস্থ মস্তিষ্কের মুসলমান বালেগ, এগুলো সবাই মোটামুটি আছে। নেশারটা কি? নেশার পরিমাণ মালের যদি অধিকারী হয়। এখন নেশার বলতে আমরা অনেক সময় মনে করি যে যাদের উপরে যাকাত দেওয়া তাদেরকে তোমাকে নেশারের মাল হয়, তাদের উপরে ওয়াজিব কোরবানি ওয়াজিব হয়। এরকম মনে করি না আমরা? না, কোরবানি ফিতরার যে নেশাব, কোরবানির ওই নেশাব, ফিতরার যে নেশাব, কোরবানির ওই নেশাব, যাকাতের নেশাবের সাথে কোরবানির নেশাবের সম্পর্ক নয়। কোরবানির নেশাব এবং ফিতরার নেশাব হচ্ছে ঈদের দিন সকালবেলা যদি কোনো ব্যক্তির কাছে নিজের ভরণ পোষণের খাবার খাওয়ার অতিরিক্ত লোকে 7.5 লাখ অথবা 52 লাখ সম্পদের মালিক থাকে, ঈদের দিন প্রতি আমাদের তাদের উপরে ফিতরা ওয়াজিব। তাহলে এইখানে ওয়াজিব কোরবানি ওয়াজিব মাসালা হচ্ছে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন 11 বা এই 3 দিন যদি কোনো ব্যক্তির কাছে নিজের এই 3 দিনের ভরণ পোষণের অতিরিক্ত, নিজের ভরণ পোষণের অতিরিক্ত 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপার সমপরিমাণ অর্থ কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। কথা বুঝতে পারছেন? এটা এক বছর লাস্টিং করার দরকার নেই। 3 দিন পরিমাণ যদি কোনো ব্যক্তির কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা সমপরিমাণ থাকে, তারপরে কি কোরবানি ওয়াজিব। এখন কথা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ 7.5 কোটি দিতে হবে, এত সমস্যা নাই। যদি কেউ কাছে একটু স্বর্ণ আর একটু রূপা, অথবা স্বর্ণ নেই একেবারে অল্প একটু রূপা আছে, অথবা টাকা আছে শুধুমাত্র 70 থেকে 80,000 টাকা, কেননা এখন 1350 টাকা 1400 টাকা স্বর্ণের বই, ওই হিসাবে হিসাব করলে 80 থেকে 80,000 টাকা আসে হচ্ছে আমাদের 52 তোলা রূপার দাম। আর যদি কেউ কাছে 70 থেকে 80,000 টাকা ক্যাশ টাকা থাকে, অথবা 70 থেকে 80,000 টাকা সম্পদ তার কাছে এই 3 দিনের খাবারের ভরণ এবং পোষণের টাকা থেকে অতিরিক্ত থাকে, তাহলে তার উপরে কোরবানি কথা বলে বলতে যায় না। কথা বলতে এখন কথা হচ্ছে 70,000 টাকা কার কাছে নাই? অনেকের কাছে তো আছে। বন্ধু, তাহলে তো সবাই কোরবানি দেওয়া লাগবে। হ্যাঁ, সবাই দেওয়া লাগবে। কথা বলে আপনারা বুঝবেন। কথা বুঝতে পারতেছেন কিনা আপনারা? কোরবানি কি? তাহলে সবাই দেওয়া লাগবে। যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তাহলে তারা কোরবানি দিতে হবে কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, যাদের উপরে কোরবানি ওয়াজিব যদি কেউ কোরবানি না দেয় তাহলে ঈদের দিন যে সেই মুসলিমের আশেপাশে ইন্ডিয়ার আশেপাশে না আসে, খুব টাকা দিয়ে সেটা করা হয়। তাহলে কোরবানি কাদের কোরবানি আমরা বুঝতে পারছি তো? শুধুমাত্র এই 3 দিনের ভরণ পোষণের বাইরে যদি 70 থেকে 80,000 টাকা কারো কাছে ক্যাশ টাকা থাকে, ব্যাংকে থাকে, অথবা কেউ কাছে পাওনা থাকে, পাওনা টাকা সে দিবে, আর উপরে কোরবানি ওয়াজিব। আমার কাছে না, আমি হাওয়া দিয়ে রেখে তারপরে কোরবানি ওয়াজিব। এখন কথা হচ্ছে তাহলে আমাদের টাকা কি বেশি চাই না? আমাদের কাছে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনা যায়, তাই কিনা বলে 12,000 টাকা দিয়ে একটা ছাগল কিনা যায়, 10,000 টাকা দিয়ে যদি কোনো ব্যক্তির কাছে 70,000 টাকা বা 80,000 টাকা থাকে, 80,000 টাকা থাকা ব্যক্তি 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনলে তার সম্পদ শেষ হয়ে যাবে, ঋণ হয়ে যাবে, গরিব হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে কিনতে। আপনার মনে বুঝে দেখবেন। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনেকেই জানি না যে আমাদের অনেক মানুষের উপরে কোরবানি ওয়াজিব, আমরা কোরবানি দিই না। বিশেষ করে পুরুষরা অনেক সময় ঋণগ্রস্ত থাকে, টাকা থাকে না, ক্যাশ থাকে। আমাদের অনেক মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে আছে, আমরা এটা জানি না, তাদেরকে জানাই না। বাস্তব না বাস্তব? তার রূপ আছে
এই মহিলার কাছে সম্মান কুরবানি নিয়ে তার কাছে ৮০,০০০ টাকার মতো জিনিসপত্র আছে, তারপর কুরবানি ওয়াজিব। এখন তার নামে তো কুরবানি দেওয়া হচ্ছে না। ছেলে বিদেশে গেছে, প্রত্যেক মাসে ৪০-৫০,০০০ টাকা করে পাঠায়, দুই ভাই একসাথে বিদেশে তাকে টাকা পয়সা পাঠায়। এই টাকা পয়সা পাঠানোর পরে ছেলের কাছে ক্যাশ আছে, ছেলের বউয়ের কাছে টাকা পয়সা আছে, ছেলের নামে কুরবানি দেওয়া হয় না, ছেলের বউর নামে কুরবানি দেওয়া হয় না। মুরব্বি বাবা একটা কাছে বাবার নামে একটা নামে কুরবানি দেয়, আছে না? কথা বুঝতে পারছেন? তাহলে ছেলের উপরে কুরবানি ওয়াজিব কিনা? ছেলের বউর উপরে কুরবানি ওয়াজিব কিনা? বাবার উপরে কুরবানি ওয়াজিব। বাবার নামে কুরবানি দিলে দুই ভাই ২ লাখ টাকা দেয়, দিয়ে তারপরে বাবার নামে কুরবানি নিজের নামে কুরবানি দেয়, আছে না? এখন আপনি বলেন তো, আমরা যে দৈনিক করে লোক দেখানো কুরবানি, এটাই হচ্ছে লোক দেখানো কুরবানি। যে আমার আপনার নামে যদি কুরবানি না দেয়, তাহলে এলাকার মানুষ বলবে কত খারাপ বাবার নামে কুরবানি দেয়। এই লোক দেখানোর জন্য কুরবানি দেয়, কিন্তু মাসালা বুঝে, যেটা প্রয়োজন এটা না বুঝে কুরবানি দিচ্ছে। আমরা মনে করি লোক দেখানো কুরবানি অর্থ হচ্ছে 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনতে লোক দেখানো কুরবানি। লোক দেখানো কুরবানি তো আছে, এটা থেকে বড় সমস্যা হচ্ছে এখানে যে আমি নিজের লোকমুখে নিজেকে লজ্জা থেকে কাটানোর জন্য, নিজের লজ্জাকে আড়াল করার জন্য ৩ ভাই মিলে কামাই করে বাবার নামে কুরবানি দিতেছে। নিজের স্ত্রীর নামে কুরবানি ওয়াজিব, তার নামে না দিয়ে নিজের নামে শুধু দিতেছে। নিজের পুত্রবধূর নামে কুরবানি ওয়াজিব, তার নামে কুরবানি না দিয়ে শুধু নিজের নামে দিতেছে। এই ঘটনা আমাদের সমাজে অনেক ঘটনা থাকে। এখন আজকে কুরবানির মাসালা, যাকাতের মাসালা বিশাল লম্বা মাসালা। এই অল্প কতক্ষণে আপনাদের কাছে এগুলো বলে শেষ করা যাবে না। স্থানীয় ওলামায়ে কেরাম আছেন, গিয়ে ওনাদের কাছে বলবেন যে হুজুর আমার এই সম্পদ আছে, আমার কুরবানি ওয়াজিব কিনা। আর একটা সহজ কথা হচ্ছে, যদি